বাড়ির সামনে মাছালা দাদা আসছে হাড়ি নিয়ে। আজকে হাড়িতে যে আনো মাছ, শোল টাকি মাছ। একটা শোল মাছ তো নিবই বাবা, একদম বড় সাইজের। দাদা সবচাইতে যেটা বড় ওটা ওঠান তো। আমিও ধরতে পারতাম কিন্তু আমার তো আর আইডিয়া নাই কোনটা বড়। বেশ বড় সাইজেরটা নিবা। মাথা মাথা দিয়ে একটা রান্না করা যাবে আর চাকাগুলো দিয়ে একটা রান্না করা যাবে। একদম বড়টা। ও বাবা, এই যে এটা বড়। আপনি এত ভালো মাছ কোথা থেকে আনেন? এগুলো চোপড়া থেকে আনছি। চোপড়া না? সুপার মার্কেট থেকে আনেন না? কম হবার নাকছি তো, একটু কম হবে। কতটুকু হয়েছে? দেখি এটা একই সাইজ আছে, একই সাইজ আছে, একই সাইজ আছে। কি করবেন, আরো দেবো একটা? ওইটা বড়, এটা বড়। এটা এটা না, এটা বড় আছে। না না ওইটা বড় আছে। এটা দেখেন আরো কমে যাবে না? দাও 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 দাও। না, এটা কমে, এই যে দেখেন এটা বড় আছে। ও এই যে ঠিক আছে, দাঁড়ান আস্তে। হাফ কেজির চাইতে একটু কম আছে। কম আছে, ওই যে অল্প কম। হ্যাঁ। পড়ে গেছে প্রথমেই, খাইলো। আচ্ছা জিয়ে রাখবো, এখন তো আর রান্না করবো না, একটু কাজটা সেরে নেই। জল দেই, হাড়িতে আটে না ঠিক মতো, যে সাঁতার পারবে সে জায়গাটাই নাই। ও থাক, বাইরে থাকবে তো। যে বাইরে থাকবে না। মাছটা তো কালকে রাখছি হাড়ির মধ্যে জিয়ে রাখছিলাম। এখন এই যে আজকে একটু রোদ উঠছে, ভাবলাম এখন এই মাছটা কেটে নেই। আগে তো কেটে নেই, তারপরে এত বড় মাছটা আমাদের একবারে লাগবে না। যাই হোক, যতটুকু লাগবে ততটুকু রান্না করব আর একটু রেখে দেবো। এই যে উনান থেকে ছাই নেই, এখানে মাঝে মাঝে রান্না করি, উনানে ছাইও আছে। আগে মাছটা কেটে নেই, কয়েক পিস রান্না করব আর বাকিটুকু রেখে দেবো। মাছের শক্তি আছে না? শক্তি থাকবো না। আর ওই দাদার কাছে বেশ কয়েক সাইজের মাছই ছিল, মানে আমাদের যতটুকু লাগবে ওই সাইজেরই ছিল। একটা নিলে গোটাটাই রান্না করতে পারতাম। কই গেল গো? তারপর ফকির বাবা বলে যে বড়টার স্বাদ বেশি, বড়টা যখন পাইছো বড়টাই নাও। ঠিক আছে, আগে পাখনা কেটে নেই। শীতের দিন এই শোল মাছ রসা খেতেও ভালো লাগে, আর লাউ দিয়ে রান্না করলে তো কথাই নেই। মানে আমাদের বাঙালিরা বেশিরভাগই লাউ দিয়েই রান্না করে। আমার ঠাকুমাও তাই করতো। আগে মাছটা কেটে নেই, খুকি যদি লাউ দিয়ে খেতে চায় তবে লাউ দিয়ে রান্না করবো, আর যদি বলেন না একদম লাল লাল করে রসা করে দাও, বা পাতুরিও করা যায়, কলা পাতায় পাতুরিও করা যায়। আসলে পাতুরি ভাপা এসব তো কাঁচাই করতে হয়। খুকি ওই কাঁচা কাঁচা রান্না করলে তেমন একটা পছন্দ করে না। তবে এই কাঁচা শোল মাছ দিয়ে যদি ভুনা করা যায় সেটাও আমাদের খেতে খুব ভালো লাগে। আর খুকি তো একটু ভেজে রান্না করলে বেশি পছন্দ করে। তো বড় সাইজের শোল আছে, মানে দুই ভাবেই করা যাবে। হ্যাঁ, প্রত্যেকের পছন্দ মতোই করা যাবে। আর খুকির বাবা সবই খায়, খুকি যেটা পছন্দ করে ওটাও বলে ওটাও আমি খাই, আমরা যেটা খাই ওটাও খাই। আরও আমাকে বলে মেয়ে যেভাবে পছন্দ করে ওভাবেই রান্না করো। যাই হোক, এই যে আঁশ ছাড়িয়ে নিলাম, এখন কেটে নেই। মাছের আঁশটা ছাড়িয়ে তো আগে কানকোটা কাটি, তবে এটা একটু বড়, আগে কানকো কাটতে পারবো না, মাথাটাই আগে কেটে নিই। একটু পাতলা পাতলা পিস করি। এখানেই রাখি, এখান থেকে কয়েকবার ধুয়ে নেবো, খুবই জল এনে দিবি, হ্যাঁ, ঠান্ডার মধ্যে যেতে পারবো না। একেবারে বেশিও বড় না, একেবারে 2-3 ওক তো হবে না। চাকাগুলো দিয়ে একটা করবো আর লেজ আর মাথা দিয়ে একটা করবো। চাকাগুলো নিলাম, কানকোটা কেটে নিলাম। এমনিতে তো যে কোনো মাছের কানকো টানকো খুল ছাড়ালে এদিকটা শুধুমাত্র ওই আঁশই তুলে নেই, তবে এই শোল টাকি মাছের আর আঁশ তুললে হয় না। আমার ঠাকুমাকে দেখেছি শোল টাকি মাছ, কই মাছ, এই যে এখান থেকে একটা পাতলা চামড়া কেটে দিত। এই যে আমি চামড়াটা তুলে দিলাম, ঠোঁটাটা আলাদা করব।
এদিকে করি। পিঠটা কিন্তু বের হয় নাই। বের না হয়েছে, না হয়েছে। এই যে এখন এটা কাটবো, বেরিয়ে যাবে। আর কষ্ট করে টাইনা টুনা বের করলাম না, কাটাই হইলো। ওই যে ও ও আমি মাছ কাটতে নিলেই ও খুব ইসে থাকে যে পিঠ যদি আবার গলে যায়। তা তিতা লাগে। গলে নাই তো। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এই হাঁড়ির মধ্যে মাছ দিলে এমনিতেই খুব ভালো হয়। জলটা ফেলে দিলাম, আরো অনেকবার ধুতে হবে। শোল মাছ এমনিতে তো লাউ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে, বিশেষ করে শীতের দিনে। তবে আজকে বাড়ির সামনে একদম তরতাজা শোল মাছ নিলাম, ওটা কেটে টেটে পরিষ্কার করে আমিও স্নান করে নিলাম। আর খুকি বলছে আজকের মাছটা একদম লাল লাল মাখা মাখা করে রান্না করবা, সেই জন্য এখানে রসুন আদা লঙ্কা নিয়ে আসছি। এগুলো আগে রোদে বসে বেছে নেই। আর ঘরে পেঁয়াজ নাই, এই রান্নাতে তো পেঁয়াজ লাগবেই। এগুলো বেছে রেখে তারপরে আমি দোকান থেকে পেঁয়াজ নিয়ে আসি। স্নান করে আগেই যেতে পারতাম, ভাবলাম আগে রোদ পোহে নেই তারপরে যাব। রোদে বসে রসুনগুলো ছিলে নেই, রসুন ছিলতে একটু সময় লাগে। রসুনগুলো ছিলে নিলাম। এগুলো আমাদের গাছের কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা গাছ হয়েছে, ওখান থেকে লঙ্কা তুলে বেশ কয়েকদিন ধরে খাচ্ছি। অনেক লঙ্কা হয়েছে। অনেক লঙ্কা হয়েছে, ওই সেদ্ধ ভর্তা মুড়ি মাখা সব কিছুতেই খাই। যাই এখন দোকান থেকে পেঁয়াজটা নিয়ে আসি। যদিও দুপুর হয়ে গেছে, দোকান যদি বন্ধ করে তবে তো কথাই নেই, পেঁয়াজ আনতে পারবো না। আর এখন শীতকাল, দোকানপাট তেমন দুপুর একটা বন্ধ করে না। একটু ছোট ছোট সাইজ নিলাম। দাও নাও দাদা, লঙ্কা দাও, আর কিছু নেবে না। আমার ঠাকুমাকে দেখতাম এই শীতের দিনে ঠান্ডার মধ্যে লাউ দিয়ে শোল টাকি মাছ রান্না করলেও মাঝে মাঝে এই শোল টাকি মাছ যখন বেশি থাকতো তখন রান্না করতো একদম মাংসের মতো করে। মাংসেতে যে সব মশলা দিত সেই মশলা দিয়েই লাল লাল করে শোল টাকি মাছ রান্না করতো, ওটা খেতেও ভীষণ ভালো লাগতো। আজকে আমি সেভাবেই রান্না করব। আদা রসুন তো ছিলে রেখে গেছি, এখন পেঁয়াজটা ছিলে নেই, অল্প বাটবো আর কিছু ফোড়নে দিব। জলে ঢেলে দিই, কিছু বাটি আর কিছু কোলে নেই। উনান জ্বালিয়ে নিছি, এখন কড়াইটা উনানে বসাই। কড়াইটা বসালাম, লেজা মাথা বাদ দিয়ে শুধুমাত্র চাকার পিসগুলো নিচ্ছি। এবার মাছের উপরে নুন হলুদ দিই, দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুনও দিই। আজকের রান্নাটা যেহেতু একদম মাংসের মতো করে করবো, তাই জন্য এখানে শুকনা লঙ্কা জিরে ধনে আর গরম মশলা নিচ্ছি। এগুলো আগে একটু টেলে নিই, শুকনা লঙ্কাগুলো আগে দিই, আগে গরম হোক পরে ওটা দেব। এগুলোও দিই, বাটিতে নামিয়ে রাখলাম। কড়াইটা আবার উনানে বসালাম। এখন সর্ষের তেলে মাছগুলো ভাজবো আর এদিকে মশলা বাটবো। মশলার মধ্যে প্রথমে বাটবো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা। আদা নিলাম, রসুনের কোয়াও নেই, আর কিছু নেব পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা দিব আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে দেব। আদাটা অল্প থেতে নিই, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। ওদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এখন তেল দিই। সর্ষের তেল দিলাম, একটু বেশি করেই দিলাম, মাছ ভাজার তেলে ফোড়ন দেব। কড়াই একটু বেশি পরিমাণে গরম ছিল, তেলও গরম হয়ে গেছে। এখনই মাছগুলো দেব আর সবগুলো একসাথেই দেব। এখন মশলাগুলো বাটি, বাটার
মশলাগুলো বাটা হয়ে গেল, এখন তেলে নেওয়া মশলাগুলো বাটবো। পাটাতে ঢেলে নিলাম, শুকনো লঙ্কা বোটা ছিঁড়ে নিই। সব মশলাই বাটা হয়ে গেল, এখন একদম পাটা ধুয়ে টুয়ে নামিয়ে দিই। যে কয় পিস মাছ তার মধ্যে মাথা লেজা নেই নাই, ওই কয় পিস মাছে হবে না। বড় সাইজের একটা আলু নিচ্ছি, এটা ডুমো ডুমো করে কেটে দেবো। আর কয় পিস নেবো না কি করবো, রুই কাতলা মাছের চাইতে এই শোল মাছেরই যেন দাম বেশি। আগে মাছ বরাবর কেটে নিলাম, এদিকে কাটি আর এদিকে 3টা করবো। এই তো মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে দিই। যদি লাউ দিয়ে রান্না করতাম তবে অল্প দিয়ে ভেঙে চুরে রান্না করলেও হতো। আজকে দেখি অন্যভাবে রান্না করছি, ঝাল ঝাল করে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন থালাতে নামিয়ে দিই। এই তেলে ফোড়নে দেবো জিরে, জিরে, পেঁয়াজ কুচি, 5টা রসুনের কোয়া আছে, এগুলো দেবো। এর উপরে আলুগুলো দিব, একসাথে ভাজা হয়ে যাবে। জল থেকে ছেঁকে দিলাম। ছোট সাইজের একটা পাকা টমেটো নিচ্ছি, 4 টুকরা করে নিলাম। টমেটো, স্বাদ মতো নুন, পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে আর আলুটাও হালকা ভাজা হয়েছে। এখন মশলা দিব। আগে বাটা মশলা দিই, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা, জিরে, ধনে, গরম মশলা সবই আছে। খালি হলুদ গুঁড়াটা দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে অল্প জল দিই, যাতে মশলাগুলো একদম ভালোভাবে কষিয়ে নিতে পারি। আলুতে মশলা একদম ভালোভাবে কষিয়ে নিলাম, এখন ঝোলের জল দিব। আলু প্রায় গলেই গেছে, ঝোলের জল দেবো, বাকিটুকু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বেশি ঝোল রাখবো না, মাখাই করবো। বাড়িতে মাংস রান্না করলে তো বেশিরভাগ রান্না করা হয় ব্রয়লার মুরগি, আর ব্রয়লার মুরগি রান্না করলে হাড় টাড়গুলো তরকারি থেকে খেয়ে নেয়, সলিড পিসগুলো বেশিরভাগই থেকে যায়। পরদিন ওগুলো দিয়ে চাউমিন বানিয়ে দিই। তবে আজকে চিকেন রান্না করার সময় সলিড পিসগুলো ওই মশলা দিয়ে মেখে একদম ছোট ছোট করে কেটে রাখছি। ভাবছি বিকেলবেলা একটু বানিয়ে দেবো, মুড়ি টুড়ি দিয়ে খাবে, নাহলে সন্ধ্যাবেলা এমনি খাবে। এখন বলছে না, এখন যে রান্না করছে এই উনানেই একবারে ভেজে রাখো, গরম ভাত দিয়ে খাই, আর 2-1টা থাকলে পরে এমনি খাবো। তো যেখানে ছোট ছোট করে কেটে ওই মশলা দিয়ে মেখে নিচ্ছি। আর খুকি তো ডিম খেতে পারে না, এটার মধ্যে আমি ডিম দিতে পারবো না, কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে ভেজে দেবো। বাটিতে বেসন আর কর্নফ্লাওয়ার নিলাম, অল্প নুন আর অল্প হলুদ নিচ্ছি। আগে জল দিব না, মাংস দিয়ে মাখবো, যদি অল্প জল লাগে তবেই দিব। এদিকে কড়াইয়ের তরকারিটা গলক এসে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। আলু গলে গেছে, একবারই ঢেলে দিলাম। নেড়ে দিলাম, হালকা আছে, আরো কিছু সময় জাল হবে। মাছগুলো তো তরকারির সাথে মিশবে। এমনিতেই শোল মাছ শক্ত প্রকৃতির মাছ, তার মধ্যে মাছগুলো একটু কড়া করেই ভাজছি। ধনে পাতা বেছে কলতলা থেকে 2-1বার ধুয়ে নিয়ে আসছি। এখন কুচি করে সবগুলো দেবো না, একটু তরকারিতে দেবো আর কিছু পকোড়ায় দেবো। এইটুকু কড়াইতে ছড়িয়ে দিই। ধনে পাতা, পেঁয়াজ কুচি নিলাম, এখন মাংসের পিসগুলো দিয়ে ভালোভাবে মাখবো। জল তো লাগে না, ওই বাটা মশলা দিয়ে মাংস মাখছিলাম, একটু জল উঠছে, মেখে রেখে দিয়েছিলাম, জল লাগবে না।
মাছ রান্না পুরোপুরি হয়ে গেছে, এখন ঢেলে দিই। ঝোল নাই, এই যে যতটুকু আছে আলুতে আরো টেনে যাবে। পকোড়াগুলো ভাজার জন্য প্যানটা উনানে বসাই। পকোড়া ভাজবো, মুড়ি দিয়ে খাবে বলে, এখন আমি ভাত দিয়েই খাবো। ঠিক আছে, মানে চিকেনটা এতটা পছন্দ করে, চিকেনের পকোড়া দিয়ে ভাত খেতেও ভালোবাসে। মেখে চুখে ঢাকা দিয়ে রাখছি, এখন একটা একটা করে ভেজে নেই। কুকি ডিম খেতে পারে না, এক এক দিন এক এক ভাবে ভাজি। কখনো কর্নফ্লাওয়ার বেসন দিয়ে ভাজি, আবার কোনো কোনো দিন দেখা যায় একটু ডাল চাল ভিজিয়ে রাখি, ওটা দিয়েও ভাজি। একটু কড়া কড়া করে ভেজে নিলাম, এখন নামিয়ে দিই। এগুলো নামিয়ে নিলাম, একটু সাবধানে নামাই, ওই ফুটাফুটি হাতাটা আর আনি নাই, খুন্তি দিয়ে নামালাম। গরম গরম ভাত বেড়ে আনলাম। দুইটা বড়াও দিয়ে দিই, আরেকটা দিব। দাও। আমি নিলাম কাঁচা পেঁয়াজ, নিলাম সাথে একটা কাঁচা লঙ্কা। এমন তরতাজা মাছের তরকারি খেতে যা স্বাদ লাগে। সেই স্বাদ হয়েছে।